আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। চারিদিকে এত পুডিংয়ের ছড়াছড়ি, তাই ভাবলাম আমিও একটু চেষ্টা করি এবং আমার লাভলি ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করি, তারাও নিশ্চয়ই অনেক খুশি হবে। তো চলুন শুরু করি আজকের ব্লগ ভিডিও। দেখেই বুঝতে পারছেন আজকের পুডিংটা কিসের। হ্যাঁ, আমার লাভলি ফ্রেন্ডসরা বুঝতে পেরেছে। আজকে করব আম এবং কফি পুডিং। প্রথমে আমরা আমের পুডিংয়ের জন্য নিয়ে নেব একটা পাকা আম। সাইজে ছোট হলে আপনি দুইটা নিতে পারেন। আমার আমটি একটু বড় ছিল, তাই আমার একটিতেই হয়ে গেছে। প্রথমে আমি আমটি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে আম থেকে চামড়া আলাদা করে নেব। এরপর দুই পাশ থেকে কেটে ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এই তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমারটা এমন হয়েছে। আপনারা চাইলে আমের পরিবর্তে ট্যাং দিয়ে করতে পারেন। বাজারে যে 10 টাকা প্যাকেটের ট্যাং পাওয়া যায়, সেগুলো দিয়ে আপনি করবেন। এরপর একটি ছাঁকনির সাহায্যে সুন্দর করে ছেঁকে নেব, যাতে আমের ভিতরে আঁশগুলো আলাদা হয়ে যায়। এরপর দিয়ে দেব চিনি। চিনিটা আপনি স্বাদ অনুযায়ী দিবেন। অনেক আম টক হয়, সেক্ষেত্রে চিনি একটু বেশি লাগে। আমার আমটা যেহেতু একটু মিষ্টি ছিল, তাই আমি 3 টেবিল চামচে হয়ে গেছে। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর আগার আগার পাউডার দিয়ে দিব 2 টেবিল চামচ। সব উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে চুলায় বসিয়ে চুলা অন করে দিব। এরপর অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। 2 থেকে 3টা বলক আসলেই বুঝবেন আপনি হয়ে গেছে। এরপর নামিয়ে নিব। নামিয়ে নিয়ে একটি বাটিতে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এরপর অন্য আরেকটি প্যান দিয়ে দিব ঠান্ডা 2 কাপ দুধ। এর সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব চিনি স্বাদ অনুযায়ী। আমি এখানে 3 টেবিল চামচের মতো দিয়েছি, হালকা মিষ্টির জন্য। এরপর দিয়ে দিব আগার আগার পাউডার 2 টেবিল চামচ। সব উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে চুলায় বসিয়ে দিব। এরপর চুলাটি অন করে দিব। অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। 2 থেকে 3টা বলক আসলেই নামিয়ে নেব। এরপর আমের যে জেলটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, সেটি বের করে নিব এবং ছোট ছোট টুকরা করে কেটে নিব। এই তো আমার টুকরাগুলো এমন হয়েছে দেখতে। এরপর টুকরাগুলো একটি বাটিতে ঢেলে নিব। এর টুকরাগুলোর ভিতরে দিয়ে দিব সব উপকরণ মিশ্রিত গরম দুধ। এরপর ভালোভাবে নেড়েচেড়ে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। যখন গরম ভাবটা চলে যাবে, তখন আরেকটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব নরমাল তাপমাত্রায় ফ্রিজে ঘন্টাখানেকের জন্য। ঘন্টাখানেক পর ফ্রিজ থেকে নামিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব আমার মজাদার আমের পুডিং। এই তো আমের পুডিংটা দেখতে এরকম হয়েছে। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক অনুপ্রাণিত করে। আপনাদের সুবিধার জন্য আমি কেটে দেখিয়ে দিয়েছি, ভিতরে এরকম সফট হয়েছে। এখন আমি সবাইকে পরিবেশন করেছি, সবাই বলছে না অনেক ভালোই হয়েছে। দিল ঠান্ডা তো মন ঠান্ডা। সবাই ঠান্ডা ঠান্ডা আমের পুডিং অবশ্যই বাসায় ট্রাই করবেন। এরপর আমি চলে যাচ্ছি আমার দ্বিতীয় কফি পুডিং। কফি পুডিংয়ের জন্য আমি প্রথমে নিয়ে নিব 2 টেবিল চামচ কফি পাউডার, 4-5 টেবিলের মতো চিনি এবং 2 টেবিল চামচ আগার আগার পাউডার। দিয়ে দিব স্বাদ মতো লবণ। সব উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর দিয়ে দিব 2 কাপ পানি। এরপর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। চুলায় একটি প্যান বসিয়ে তাতে মিশ্রণটি দিয়ে দিব। এরপর চুলাটি অন করে দিব। এরপর অনবরত নাড়তে হবে এবং অপেক্ষা করতে হবে বলক আসা পর্যন্ত। 2 থেকে 3টা বলক আসলেই নামিয়ে নিতে হবে আমাদের কফির মিশ্রণটি। এই তো আমার বলক চলে আসছে। এরপর একটি বাটিতে নামিয়ে নিব ঠান্ডা হওয়ার জন্য। এরপর অন্য আরেকটি প্যানে দিয়ে দিব 2 কাপ পরিমাণ দুধ, দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং চিনি স্বাদ অনুযায়ী।
আমি এখানে 3 টেবিলের মতো চিনি দিয়েছি হালকা মিষ্টির জন্য। এরপর দিয়ে দিব আগার আগার পাউডার 2 টেবিল চামচের মতো। সব উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে চুলায় বসিয়ে চুলাটি অন করে দিব বলক আসা পর্যন্ত। 2 থেকে 3টা বলক আসলে নামিয়ে নিব। এরপর কফির যে মিশ্রণটি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম সেগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিব। এই তো আমি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। আমারটি দেখতে এরকম হয়েছে। এরপর মিশ্রিত গরম দুধ একটি বাটিতে ঢেলে দিব। তার উপর কফি ছোট ছোট টুকরা করা সেগুলো ঢেলে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। বেশি ঠান্ডা হওয়ার জন্য নর্মাল তাপমাত্রায় ঘন্টা খানেকের জন্য রেখে দিব। এরপর নামিয়ে নিব ঠান্ডা ঠান্ডা কফির। এই তো আমার পুডিংটা রেডি। আমি কেটে দেখিয়ে দিয়েছি আমার পুডিংটা ভিতরে এমন হয়েছে। আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।